Hello, good morning everyone. Today I will discuss about for not versus no. No মানেও না আর নট মানেও না, দুটো মিনিংই একই, কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচার আলাদা। তাই প্রত্যেকেই আমরা জানি না যে নো কোথায় বসে আর নট কোথায় বসে। তাই আজকের ভিডিওতে নো ভার্সেস নট, নো কোথায় বসে আর নট কোথায় বসে দেখাবো। নো এর ব্যবহার নাউনের আগে কোনো আর্টিকেল ছাড়া, মানে কোনোটাই নয়, অর্থাৎ জিরো। নাউনের আগে, নাউন কাকে বলা হয় না, যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই তাকেই নাউন বলে। যেমন হি হ্যাজ নো মানি, মানি মানে কি, টাকা, টাকা, এই টাকাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই, তার আগে এই জন্য নো। আই হ্যাভ নো আইডিয়া, আইডিয়া তো আমরা চোখ দিয়ে অনুভব করতে পারি, আবার চোখ দিয়ে যেটা দেখতে পাই না তাকেও নাউন বলে। আইডিয়া কি দেখতে পাই, তবুও নো। আই হ্যাভ নো। নাউন কোথায় না, নাউন মানেই জিরো। হি হ্যাজ নো মানি, তার কোনো টাকা নেই, অর্থাৎ নাউনের আগে নো প্লাস নাউন, নো প্লাস নাউন, নাউনের আগেই থাকলেই নো। শি হ্যাজ নো ফ্রেন্ড, তার কোনো বন্ধু নেই, তার কোনো বন্ধু নেই, নো প্লাস নাউন, অর্থাৎ নাউন আগেই নো বসে। নো মানে নট এনি, কোনো কিছু নয়। নটের ব্যবহার এবার কোথায় হয় না, নটের ব্যবহার হয় ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, পুরো বাক্য নেগেটিভ করতে। পুরো বাক্যটাকে নেগেটিভ করতে নট বসে, আর শুধুমাত্র নাউনকে নো, অর্থাৎ কোনোটাই নয়, সেই ক্ষেত্রে আমরা নো ব্যবহার করব। যেমন আই ডু নট নো হিম, এটা ভার্বকে নেগেটিভ করেছে। ভার্ব কোনটা না, নো মানে জানা, এটা হচ্ছে ভার্বকে নেগেটিভ করতে নট বসানো হয়েছে। আই ডু নট নো হিম, আমি তাকে জানি না। হি ইজ নট হ্যাপি, হ্যাপি খুশি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাপি চাইল্ড, হ্যাপি বয়, এই হ্যাপির আগে কী বসেছে, নট, সে খুশি নয়। সি ডাজ নট স্পিক ইংলিশ, ডাজ নট বসেছে, স্পিক ইংলিশ মানে এটা ভার্ব নেগেটিভ, স্পিক মানে বলা, তাহলে সে ইংলিশ বলতে পারে না। সি ডাজ নট স্পিক ইংলিশ, বা সে ইংলিশ বলতে পারে। নাউন হেজ, দিস ইজ নট মাই বুক, নট মাই বুক, নাউন ফেজ নেগেটিভ করতে, এটা নাউন ফেজ, মাই বুকটা হচ্ছে নাউন ফেজ, এই নাউন ফেজকে নেগেটিভ করতে নট বসে। দিস ইজ নট মাই বুক, এটা কোনো বই নয়। দিস ইজ নট মাই বুক, এটা আমার কোনো বই নয়। তারপর ডিফারেন্স শিখে নাও, সেন্টেন্স আর মিনিং। সেন্টেন্স হচ্ছে কি, আই হ্যাভ নো ম্যান, আই হ্যাভ নো পেন, মানে আমার কোনো কলম নেই, মানে এটা হচ্ছে আমার কোনো কলম নেই। আই ডু নট হ্যাভ পেন, আমি কলম রাখি না, এটা পুরো বাক্যকে নেগেটিভ করতে নট বসানো হচ্ছে, আর এটা শুধুমাত্র কিছু নেই মানেই নো ব্যবহার করা হয়। নট স্পোকিং, এটা নট স্পোকিং কখনো হয় না, আমরা বলি নট স্পোকিং হয় না। নো স্পোকিং হয়, নো পার্কিং হয়, নো এন্ট্রি হয়। কোনো কিছু নিষেধ বোঝাতে নো ব্যবহার করা হয়, কোনো কিছু নিষেধ বোঝাতেই নো ব্যবহার করা হয়, নট কখনোই হয় না। কোনো কিছু নিষেধ বোঝাতেই নো ব্যবহার করা হয়। কিন্তু এটা যদি হতো আই অ্যাম নট স্পোকিং, তখন সেই ক্ষেত্রে আমরা নট ব্যবহার করতাম, কারণ এটা পুরো সেন্টেন্সটাকেই নেগেটিভ করা হয়েছে। আই অ্যাম নো স্পোকিং, আমি স্পোকিং করি না, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রেই কিন্তু নট। যেমন আই ডু নট ক্যান আন্ডারস্ট্যান্ড, বা আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এই ক্ষেত্রে কী হয়, নট বসানো যেতে পারে, ঠিক আছে। চলো এই পর্যন্ত।